আমার পরিচিত এক ব্যক্তি, তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এই ৩-৪ দিন মতন। কোনো একটা বেসিক সমস্যা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন। ভর্তি হওয়ার পর নানান রকমের পরীক্ষা-নিরীক্ষা হলো। কিছুদিন পর তার অবস্থা খারাপ থেকে আরও খারাপের দিকে চলে গেল। খুবই কষ্টের সময় ছিল সেটা। ডাক্তাররা ঠিক করতে পারছেন না যে তাঁর এক্স্যাক্টলি কী হয়েছে। ইনিশিয়ালি যে অসুখটির জন্য তিনি ভর্তি হয়েছিলেন, সেই অসুখটি সারানোর জন্য যা যা ওষুধপত্র লাগে সবই তাঁকে দেওয়া হচ্ছে। তিনি সেগুলোতে ভালো রেসপন্ড করছেন। কিন্তু তারপরও তাঁর শরীরটা হয়তো একটু সুস্থ হচ্ছে, কিন্তু মনটা ভীষণ খারাপ। উদাস হয়ে যাচ্ছেন, উসখুস করছেন, ভীষণ রেস্টলেস হয়ে গেছেন। ডাক্তাররা নানানভাবে বের করার চেষ্টা করছেন যে আসল কারণটা কী। কয়েকজন স্পেশালিস্ট এলেন, বললেন আর এক রাউন্ড ব্লাড টেস্ট হোক, দেখো একটু লিপিড প্রোফাইলটা চেক করে দেখো, কোলেস্ট্রলটা একটু দেখে নাও, এমআরআই হলো, স্ক্যান ফ্যান হলো, এক্স রে, ইইজি, ইসিজি আর যাবতীয় যা যা থাকে জেনারেলি সে সবই করানো হলো। তারপরও দেখা গেল তার শরীরটা খুব একটা সারছে না। এই সমস্ত কিছু হওয়ার পর সেই ভদ্রলোকের স্ত্রী বললেন, আমার মনে হয় একটা মোক্ষম উপায় আছে। এই উপায়টা যদি ট্রাই করা যায় তাহলে উনি বোধহয় আবার সুস্থ হয়ে উঠবেন, ঠিক আগের মতন। ডাক্তাররা বললেন, আরে কী উপায়? আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, তো আমরা অনেক দিন ধরে এই বিষয়টা লক্ষ্য করছি। নানানভাবে ওষুধপত্র চেঞ্জ করেও আমরা দেখেছি আপনার হাজবেন্ডের শরীর স্বাস্থ্য কিছুতেই একদম ঠিক হচ্ছে না। একটা বেসিক তো সেন্স অফ ইমপ্রুভমেন্ট থাকে, সেসব কিছুই হচ্ছে না। তো আপনি একজন নন মেডিকেল পার্সন হয়ে কি উপায় বের করতে পারেন? স্ত্রী বললেন, কিচ্ছু না, ওনার মোবাইল ফোনটা ওনাকে দিয়ে দিন। উনি তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হতে আরম্ভ করলেন। ডাক্তাররা ডায়াগনোজ করে বললেন এটাকে বলে সোশিওমিডিয়াইটিস। সোশিওমিডিয়াইটিস বেসিক্যালি ইজ ডিসঅর্ডার যেটা অনেকেই ফেস করে থাকেন যখন তাদের কাছ থেকে মোবাইলটা কেড়ে নেওয়া হয়, যখন তাদের কাছ থেকে সোশ্যাল মিডিয়াটা কেড়ে নেওয়া হয় এবং তাদের সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড থাকতে দেওয়া হয় না। আমি জানি না আপনি যদি ডিকশনারি খুঁজে দেখেন এই সোশিওমিডিয়াইটিস বলে আদৌ কিছু আছে কি না, বাট আই জাস্ট মেড ইট আপ। কারণ আমার মনে হলো যে এই পার্টিকুলার জিনিসে আমরা অল্প বিস্তর সবাই ভুগি এবং এটা নিয়ে রীতিমতো একটা ডাক্তারের প্যানেল বসানো যেতে পারে, যেখানে সবাই মিলে এটা নিয়ে আলোচনা করতে পারেন এবং আমরা দিনকে দিন কিভাবে সোশ্যাল মিডিয়ার ক্রীতদাস হয়ে উঠছি এটা বোঝানোর জন্য এরকম একটা আলোচনা সভার খুব দরকার। আমরা যখন কারোর সঙ্গে আলাপ করি, প্রথম আলাপ হলো, কারোর সঙ্গে দেখা হলো, নাম জানা হলো, তারপরেই আমাদের প্রশ্ন হয়, আপনি ফেসবুকে আছেন, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোতে আছেন কি? আপনি প্রথমবার কারোর সঙ্গে আলাপ করছেন, তার সঙ্গে একটু জমিয়ে আড্ডা মারুন না। সেই আড্ডা মারার ফুরসতটুকু আমাদের কাছে নেই। আমরা কানেক্টেড থাকতে চাইছি সোশ্যাল মিডিয়া মারফত। কতখানি অ্যান্টি সোশ্যাল হয়ে গিয়েছি আমরা, যে সোশ্যাল মিডিয়া ইজ দ্য প্রসেস অফ কমিউনিকেশন, যেখানে দুটো মানুষ একে অপরের সঙ্গে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারেন, আড্ডা মারতে পারেন, গল্প করতে পারেন। সেটা সিনেমা নিয়ে হোক, নাটক নিয়ে হোক, গান বাজনা, সাহিত্য, আরও অনেক কিছু রয়েছে। নিদেন পক্ষে কেমন আছেন, তারপর কোথায় বেড়াতে যাচ্ছেন, কোভিড সিচুয়েশনের পর খুবই তো টাইট অবস্থা ছিল আমাদের সব্বার, আনলক ফেজে আর কি কি করছেন, নতুন কি কাজ করছেন। আমরা দুটো মানুষকে মুখোমুখি বসিয়ে দিলে এই কনভারসেশনটা সহজভাবে সাবলীলভাবে চালিয়ে যেতে পারেন না সেই দুটো মানুষ। অথচ এই দুজনকে আপনি সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করে দিন, তারা সাবলীলভাবে খুবই স্পন্টেনিয়াসলি সেখানে কমিউনিকেট করছেন। এই উইয়ার্ড একটা হ্যাবিট আমাদের সবার হয়ে গেছে এবং এটাই হচ্ছে সোশিওমিডিয়াইটিসের প্রধান লক্ষণ। আমাদের কোথাও একটা এই ডিসঅর্ডারটা এতটা কুড়ে কুড়ে খাচ্ছে যে আমরা নিজেরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি না দ্যাট উই ক্যানট হ্যাভ আ নর্মাল কনভারসেশন উইদাউট আ ফোন। মজার বিষয় হচ্ছে এই যে এখানেও আপনি আমায় মোবাইলেই দেখছেন, মোবাইলটা চলছে, আপনি সেই মোবাইলে ভিডিও দেখছেন,
আমি জানি না কোনো এক ওপেন সভায়, ওপেন মিটে আজকের দিনে কতজন মানুষ এসে একজনের কথা শুনতে আগ্রহী হবেন বা কতটা ধৈর্য থাকবে। ইনফ্যাক্ট যখন ডাকবাংলা.com-এর জন্য এই ভ্লগ রেকর্ড করার প্রস্তাব এলো, আমি জিজ্ঞেসও করলাম যে কতক্ষণ বলতে হবে? তুমি বলো না, তুমি বলো, তুমি যতক্ষণ চাও বলতে পারো, আর তোমার কথা শোনার জন্য তো সবাই খুব ইন্টারেস্টেড থাকে। আমি বললাম না, লোকজনের অ্যাটেনশন স্প্যান এতটাই কম হয়ে এসেছে যে মানুষ 3 মিনিট 4 মিনিটের বেশি শুনতে পারবেন না। ইনফ্যাক্ট যারা একদম শুরু থেকে দেখছিলেন তারা বোধহয় এখন আর নেই আমাদের মাঝে, তারা গত হয়েছেন, মানে ব্লগ থেকে বেরিয়ে গেছেন, অন্য কিছু দেখছেন, স্ক্রোল করছেন। কনস্ট্যান্টলি স্ক্রোল করতে থাকি আমরা, কোনো কিছুতে স্থায়ীভাবে 3টে মিনিটের বেশি আমাদের অ্যাটেনশন স্প্যান থাকে না। তো সেই ক্ষেত্রে জানি না এই বক্তব্য কতখানি কার্যকর হবে বা আমি যেটা বলছি সেটা অধিক জ্ঞানের মতন শোনাবে কিনা। সামহাও আমার মনে হয় একটা বিষয় যেটা আমাদের সবার বোঝা উচিত, সেটা হচ্ছে মুখোমুখি কনভারসেশন খুব দরকার। মানে ধরুন বর আর কনে ফুলসজ্জের রাতে একে অপরকে টুইট করছে বা ইনস্টাগ্রামে ছবি আপলোড করছে। আপনার প্রাইভেট মোমেন্টস কতটা প্রাইভেট আমি জানি না, মানে সব কিছুই কি আপলোড করা যায়? ডাউনলোড করারও অনেক জিনিস আছে, কিন্তু সেই প্রসঙ্গে অন্য একদিন কথা বলবো। কোথাও একটা বুঝতে হবে যে মানুষ মানুষের সঙ্গে প্রথমে কথা বলেই কিন্তু কমিউনিকেট করে। আমরা কোনো কথা যদি কাউকে কিছু বলতে চাই, আজকাল হোয়াটসঅ্যাপ করে দিই বা টেক্সট করে দিই, ওটা অনেক বেশি সহজ হয়ে যায় আমাদের জন্য। আমাদের কোথাও একটা মনে হয় তার মুখের ওপর এই কথাটা বলবো, সে হয়তো আনকমফোর্টেবল ফিল করবে বা আমি হয়তো কথাটা বলতে গিয়ে আনকমফোর্টেবল ফিল করব। তাই টেকনোলজির মাধ্যমে আমার মনের কথা আমি কাউকে জানাচ্ছি। কাজের ব্যাপার হোক, প্রেম নিবেদন হোক, রিজেকশন হোক, প্রপোজাল হোক, যাই হোক না কেন, এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি আমরা টেকনোলজির ওপর, দ্যাট হিউম্যান টাচ, হিউম্যান বন্ডিং ওটাই চলে গেছে। 10টা বন্ধু একসঙ্গে বছর 20 পরে বসে আড্ডা মারছে, কিছুক্ষণ আড্ডা মারার পর মোবাইল নিয়ে খুটখুট খুটখুট খুটখুট, তারা নাকি রিইউনিয়ন সেলিব্রেট করছে। নিজেকে জিজ্ঞেস করতে হবে এটা কি ধরনের রিইউনিয়ন, যেটাকে কন্ট্রোল করছে একটা মোবাইল ডিভাইস। পরের পর্বে আরও একবার মীরাত্মক হওয়ার চেষ্টা করবে আপনাদের মীর। মোবাইলে কেমন দেখছেন আমায়? ঠিকঠাক লাগছে তো? সারাক্ষণ মোবাইলের সঙ্গে অ্যাটাচড থাকবেন না, তাহলে কিন্তু যে বিষয়টা নিয়ে এতক্ষণ বললাম পুরোটাই ফেক শোনাবে। চিয়ার্স টু ডাকবাংলা.com।